হ্যালো এভরিওয়ান, আজকে আমার সেকেন্ড ব্রাইড রয়েছে ট্যাংরা কলোনি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আমি কিন্তু বেরিয়েও পড়েছি। তো এখান থেকে চলে যাব হাজব্যান্ডের অফিসে। তো ওখান থেকে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ব। এখান থেকে নাকি প্রায় 1 ঘন্টা মতো লাগবে ওখানে যেতে, কারণ ওটা বনগাঁ থেকে প্রায় অনেকটাই দূর। তো আগের দিন যাকে আমি সাজিয়েছিলাম, আজকে হচ্ছে তার রিসেপশন। হঠাৎ করে আজকে তারা আমাকে সকালবেলা ফোন করে। তো দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি ব্রাইডের বাড়িতে। তো ব্রাইডকে মোটামুটি আমি শাড়িটা পরিয়ে আমি লুকটা কিন্তু মানে মোটামুটি কমপ্লিট করেছি। এখন আমি করে নেবো হেয়ারটা। তো আজকে আমি কিন্তু একাই চলে এসেছি পুরোপুরি, কারণ আজকে কিন্তু আমার কোনো প্রিপারেশন ছিল না আজকে এখানে আসার। কারণ ওরা আমাকে আজকেই সকালে কিন্তু বুকিং করেছে। আর আজকে সত্যি কথা বলতে সকালবেলায় প্রায় 10টার দিকে আমাকে ফোন করা হয় মেয়ের বাড়ির থেকে, যে আগের দিন নাকি এতটাই ভালো লেগেছে ওদেরকে, মানে ওদের নাকি আমার সাজানো এতটাই পছন্দ হয়েছে যে ছেলের বাড়ির থেকে আমার জানতে চাইছে যে আজকে আমি যেতে পারবো কিনা। তো তারপর যাই হোক, ছেলের বাড়ি থেকে আমাকে ফোন করে আমাকে ইতিমধ্যে আমাকে বলে, রিকোয়েস্ট করে যে আজকে যেন ওকে যেন আমি রিসেপশনে যেন সাজাতে যাই। এই জন্য যাই হোক আমি মানে ওকে আমার এতটাই ভালো লেগেছিল, কারণ প্রথম দিন ও আমাকে এতটাই সাপোর্ট করেছিল, মানে সাজানোর দিক থেকে পুরোপুরি চুপচাপ, মানে আমার উপরে সব কিছু ছেড়ে দিয়েছিল। যাতে মানে ও আমাকে বলেছিল, দিদি তুমি যেমন সাজাবে যাতে সবাই ভালো বলে, তুমি তোমার মতন করে সাজিয়ে দাও। তো সেই ক্ষেত্রে আমার মানে ওর কথাটা আমার এতটাই ভালো লেগেছিল। তো মানে ও কোনো রকম কোনো প্রবলেমও করেনি, বা যেখানে আমরা সাজছিলাম সেই জায়গাটাও মানে খুব ভালো ছিল। ও আজকে সকালে আমাকে যখন ফোন করে যে দিদি তোমাকে আজকে আসতেই হবে, আর আমার রিসেপশন লুকটা কিন্তু তোমাকে সাজাতে হবে। আমি যাই হোক ওর কথাটা আমি ফেলতে পারিনি। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি পৌঁছে যাব ঠিক টাইম মতো। তারপর আমি চলে গেলাম ওদের বাড়িতে। আর আজকে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি আজকে একাই গিয়েছি, কারণ আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না। আর আজকে আমার বুকিংও ছিল। আজকে আমার প্রায় অনেকগুলোই আমার পার্টি মেকআপের বুকিং ছিল। তো সেখানে আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আজকে আমি কিন্তু এখানে একাই চলে এসেছি ওকে সাজাতে। তো আমার সেরকম কিন্তু কোনো রকমই কিন্তু প্রবলেম হয়নি ওকে সাজাতে। দেখতেই পাচ্ছ যে পুরোটাই কিন্তু আমি একাই করেছি, আর পুরোটাই কিন্তু টাইমের আগে মানে ওকে আমি কমপ্লিট করে দিয়েছি। আর আমরা কিন্তু প্রত্যেকটা ব্রাইডকেই বলে দিই যে সাজানোর ঘরে যেন কোনো লোকজন যেন না থাকে। কারণ একটা জিনিস আমাদেরকে কিন্তু ভীষণভাবে ফেস করতে হয়, যখন সাজাবো তখন অর্ধেক সাজ দেখে তো অর্ধেক লোক তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কেন ভুরুটা এরকম হলো, কেন মুখটা এরকম হলো। মানে অনেক রকম অনেক কমেন্ট আসে, তখন কিন্তু ব্রাইডরাও কিন্তু অনেক নার্ভাস হয়ে যায়। প্লাস হচ্ছে আমাদেরও সাজাতে কিন্তু অনেক সমস্যা হয়, কারণ অর্ধেক মেকআপ দেখেই কিন্তু অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করে বসে। যেমন এই তো এই কিছুক্ষণ আগেই কিন্তু শাড়ি পরানো দেখে কিন্তু অর্ধেক লোক কিন্তু কমেন্ট করে গেছে যে শাড়ি পরানোটা কিন্তু হয়নি। তো তখন তার আগেই কিন্তু প্রথমেই আমি ব্রাইডকে আমি বলেই বসালাম যে বোন, আমি কিন্তু এখনও শাড়িটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করিনি। তুমি যখন সেজেগুজে উঠবে তখন আমি তোমাকে শাড়িটা পুরোপুরি ফিনিশিং করে দেবো। তো তারপর যাই হোক, যে যাই কমেন্ট করে যাচ্ছে ও কিন্তু আমাকে কিন্তু খুবই সাপোর্ট করছিল, কারণ ও পুরোপুরি আমার ওপর পুরো 100% পুরো ভরসা করে বসে আছে। আর ও আমাকে বলছে যে দিদি সব কিছু করে দেবে, আমি দিদির ওপর সব কিছু ছেড়ে দিয়েছি। তো যাই হোক, লাস্টের দিকে যখন এক একজন করে যখন আসছিল, তখন কিন্তু সবাই বলছিল যে বাহ, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস ওকে আমি বারবার খেয়াল করছিলাম যে ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু বারবার একটু লুক দিচ্ছিল। তো এই জিনিসটা বেশ আমার মানে খুবই ভালো লাগছিল যে ও নিজেকে দেখে বা মানে বেশ একটু ভালো মানে লাগছে ওর। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে এখানে আর যে ফুলগুলো ছিল এখানে কিন্তু ও আমাকে বলেছিল যে দিদি আমাকে কিন্তু পুরো ফুলটা দিয়ে যে কটা ফুল আছে সব ফুল দিয়ে দেবে। তো সব ফুল কিন্তু আমি এখানে দেওয়ার পরেও কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, কারণ পুরোপুরি মানে কমপ্লিট করে উঠতে পারিনি আমি, কারণ ফুল আর ছিল না। তো যে কটা ফুল ছিল মোটামুটি সেগুলো দিয়ে আমি কিন্তু কভার করার কিন্তু চেষ্টা করেছি। আর পুরোপুরি ফিনিশিং করেই কিন্তু দিয়েছি, যাতে দেখতেও খারাপ না লাগে সেভাবে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার হেয়ারটাও হয়ে গেছে, ফেসটাও হয়ে গেছে। এখন আমি মোটামুটি কিন্তু গয়নাগুলোকে সেট করে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ এখন যে আমার ব্রাইডকে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখন আমি ওর কিন্তু শাড়িটা কিন্তু ভালো করে সুন্দর করে একটু ড্রেপিং করে দেব। তো যারা তোমরা নেক্সট ব্রাইডাল বুকিং করতে চাইছো, তোমরা কিন্তু এখনই কিন্তু বুকিং করে নিতে পারো, কারণ কিন্তু এখন কিন্তু ব্রাইডাল বুকিং কিন্তু এখন ওপেন রয়েছে।
তো তোমরা কিন্তু এখন থেকে কিন্তু ব্রাইডাল বুকিং করে নিতে পারো, না হলে কিন্তু পরে আমাদের সত্যি কথা বলতে অনেক সমস্যাই কিন্তু মানে দেখা দেয়। আর একটা জিনিস বলবো যে কিছু কিছু যখন আমরা সাজাতে যাব তখন কেউ এসে এটা বলবে না যে দিদি আমাকে একটুখানি মেকআপ করে দাও, একটুখানি ফাউন্ডেশন দিয়ে দাও। আমি বেশি ফাউন্ডেশন দেবো না, কারণ দেখো আমরা যেখানে ব্রাইডকে সাজাতে যাচ্ছি ওখানে দেখো তোমাদের মুখে যদি আমরা সাজাতে যাই তো আমাদের একটুখানি ফাউন্ডেশন আমাদেরকে দিলে হয় না, কারণ আমাদেরকে কিন্তু পুরো ফেসেই কিন্তু ফাউন্ডেশন দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে দেখো আমরা তো সেভাবেই তো আমাদের বাজেটটাকে ধরবো, কারণ আমরা তো একটুখানি আমরা ফাউন্ডেশন কোন জায়গাটায় দেবো, কারণ আমাদেরকে দিলে তো আমাদের পুরো ফেসেই তো আমাদের ফাউন্ডেশনটাকে লাগাতে হবে, তাই না? মানে এই জিনিসটা তোমরা একটুখানি মানে যারা সাজতে চাও পার্টি মেকআপে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই একটু মানে বুঝবে, কারণ আমরা কিন্তু ওখানে কিন্তু পুরো ফেসেই কিন্তু মেকআপটা দেবো। কারণ একটুখানি ফাউন্ডেশন যদি আমি দিই তাহলে কিন্তু তোমার মুখটা কিন্তু একটা জায়গাতেই হয়তো ফাউন্ডেশন লেগে থাকবে, আর সেটা কিন্তু তোমরাই আবার বদনাম করবে। তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু এই জিনিসটা বোঝো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার শাড়ি ড্রেপিং করা হয়ে গেছে। তা এখন দেখো শাড়ি ড্রেপিংটা কেমন হয়েছে তোমরাই দেখো। আর এটা কিন্তু আমি করেছি, আমি কিন্তু পুরো ফুল মেকওভারটাই কিন্তু আমি একাই কমপ্লিট করেছি। তো তোমরা দেখো এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা কিন্তু এখনই কিন্তু আমার নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিয়ে কিন্তু ব্রাইডাল বুকিং করে দাও। আর আমার নাম্বারটা হচ্ছে 8918493304। তো আমি আমার ওপরে দেওয়া নাম্বারটাতেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর যারা কোর্স করতে চাইছো বিউটিশিয়ান কোর্স বা ব্রাইডাল কোর্স তারাও কিন্তু এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তো যারা ব্রাইডাল কোর্স আর বিউটিশিয়ান কোর্স করতে চাইছো তাদের জন্য কিন্তু রয়েছে অনেক অফার রয়েছে। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।